আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা পাম্প মার্কেটে ইতিমধ্যেই কাজ করেছেন, অর্থাৎ তাদের টেস্টনেটে যারা কাজ করেছেন, প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু তাদের পাম্প মার্কেটে যেটা এখন বর্তমানে তার ওয়েবসাইটে যেটা আসতেছে সেটা হচ্ছে তারা এখানে লেখা আছে যে পাম্প গেট রেডি ফর নেক্সট সিজন, স্টে টিউন ফর দ্য লেটেস্ট আপডেট। অর্থাৎ এর মানে হচ্ছে আমরা যে এতদিন যাবৎ টেস্টনেটে কাজ করেছি, টেস্টনেট কিন্তু শেষ। তো এখন হচ্ছে মূলত তাদের মেইননেটের অপেক্ষায় আমরা আছি, অর্থাৎ মেইননেট সুন। তো এটা আমি কীভাবে বুঝলাম, তো এই বিষয়টা সম্পর্কে জানানোর জন্য আমি বিস্তারিত আজকে আপনাদের মাঝে এক্সপ্লেন করব। তো ভিউয়ার্স, তার আগে আমি কিছু কথা বলি, বিশেষ করে তাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ নিয়ে। তো দেখেন, তারা মূলত 4200 মেম্বারকেই মূলত আর্লি অ্যাক্সেস দিয়েছে, অর্থাৎ আর্লি অ্যাডাপ্টার হিসেবে ধরে নিয়েছে। এবং এটা হচ্ছে আমরা যখন মাইনিং করতেছিলাম, হ্যাঁ ঠিক আছে, তখনই কিন্তু এই জিনিসটা চালু করছিল। তো 4200 মেম্বার পর্যন্তই মূলত তারা এই আর্লি অ্যাডাপ্টার হিসেবে তারা নিয়েছে, অর্থাৎ যাদের র্যাঙ্কিং সংখ্যা ছিল 4200 পর্যন্ত। তো এর মধ্যে আমি ছিলাম হচ্ছে প্রায় 2100 কত জানি আমার সিরিয়াল নাম্বার ছিল, যাই হোক। তো আমিও আর্লি অ্যাডাপ্টার হয়েছে এবং তাদের একটি প্রাইভেট একটি ছিল, টেলিগ্রাম গ্রুপ তারা করেছে, যে গ্রুপের মধ্যে শুধুমাত্র যারা আর্লি অ্যাডাপ্টার ইউজার তারাই মূলত জয়েন করতে পারবে, ঠিক আছে, এছাড়া কিন্তু জয়েন করতে পারবে না। তো ওইখানে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আসছিল। এখন সমস্যা হচ্ছে কি, সেইখান থেকে কোনো স্ক্রিনশট নেওয়া যায় না, কোনো কিছু কপি করা যায় না, এবং কি এক কথায় কোনো কিছুই ওইখান থেকে ক্যাপচার করা যায় না, যে কারণে আসলে অনেক কিছুই হয় কি, যে শেয়ার করার মতো কোনো সিস্টেম থাকে না। তো মূল বিষয় হচ্ছে যারা আর্লি অ্যাডাপ্টার, তো তাদের জন্যই মূলত ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যারা এই 4200 র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন বা যারা আর্লি অ্যাডাপ্টার আছেন, দেখেন তারা কিন্তু তাদের যে জেনারেল যেই একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তারা মোটামুটি আপডেট দিচ্ছে। এবং সেইখান থেকে সেখানে কিন্তু তারা একটি বিষয় শেয়ার করেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তাদের ডিসকর্ড চ্যানেল কিন্তু তারা কিন্তু শেয়ার করছে, ডিসকর্ড লিঙ্ক। তো সেইখানে যারা যারা জয়েন করতে পারছে এবং প্রথম দিকে তারা কিন্তু প্রত্যেকটা পোস্টের সাথে কিন্তু আপনার দিয়েছে, একটা কোড দিয়ে দিয়েছে, যে কোডটা প্রথম 100 জন আর কি ওইখানে জয়েন করতে পারবে। তো এইভাবে প্রতি ধাপে ধাপে বেশ কয়েকবার কিন্তু তারা পোস্ট করেছে, যে পোস্টের মধ্যে তাদের ডিসকর্ড লিঙ্ক সহ ওই কোডটা ছিল, ঠিক আছে, যে কোডটা আর কি প্রথম 100 জন আর কি জয়েন করতে পারবে। তো যাই হোক, যারা যারা জয়েন করছেন তারা কিন্তু ডিসকর্ডে একটি আর্লি রুল কিন্তু তারা পেয়েছেন, আমি আশা করি যে এতক্ষণে। তো যাই হোক, যারা পেয়েছেন তারাই মূলত আজকের এই সুযোগটা গ্রহণ করতে পারবেন, আমি মনে হয় বুঝাইতে পারছি। তো চলুন কি তারা আপডেট আনছে এবং কি পরবর্তী কি হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে এবার একটু জানি। তো এই জিনিসটা দেখার জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে তাদের ডিসকর্ড চ্যানেলে। ওকে, তো আমি সরাসরি এখন ডিসকর্ড চ্যানেলে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, চলে আসলাম তাদের ডিসকর্ড চ্যানেলে। তো এখান থেকে আমি একটু জেনারেলে আসব, জেনারেল আসার পরে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে গুড মর্নিং জানাই তাদেরকে, ঠিক আছে। এরপরে আমি সিম্পলি একটি বিষয় জানার জন্য তাদেরকে বলি যে হ্যালো স্যার, নাও এনি মোর আপডেটস পাম্প। তো আমাকে ফিরতিতে রিপ্লাই করছে, যে দেখেন এখানে রিপ্লাই করছে, এই যে আমার, এই দেখেন আমাকে আমাকে কিন্তু এই যে করছে, মেনশন করে রিপ্লাই করছে। রিপ্লাইটা করছে কি, চেক অ্যানাউন্সমেন্টস দেয়ার উই আর টু অ্যানাউন্সমেন্টস টুডে। অর্থাৎ তারা আমাকে অ্যানাউন্সমেন্ট অপশনটা চেক করতে বলতেছে, তারা অলরেডি 2টা অ্যানাউন্সমেন্ট করছে। তো আমি সেই অ্যানাউন্সমেন্টটা দেখেই মূলত এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি। ওকে, তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি তাদের অ্যানাউন্সমেন্ট অপশনে। হ্যাঁ, তো এই যে অ্যানাউন্সমেন্ট অপশন, এখানে আমি জাস্ট ওপেন করব বা ঢুকবো আর কি। তো ঢোকার পরে সবার মানে একদম শেষের 2টা আপডেট আমি দেখব। তো এই আপডেটটা আমি যদি দেখি, তাহলে এই আপডেটটা হচ্ছে আপনার টুডে, অর্থাৎ আজকে কত সকাল 10টায় আর কি, মূলত 10টা 40 মিনিটের দিকে আর কি এটা আপডেটটা আসছে। আর এর আগে যেটা আসছে সেটা হচ্ছে এই যে দেখেন, গতকাল আমাদের বাংলাদেশ টাইম রাত 11:55 PM। তো তারা মূলত বলছে যে আজকে, তার মানে তাদের টাইম অনুযায়ী হচ্ছে 2টা পোস্ট একই দিনে হয়েছে, বাট আমাদের টাইম অনুযায়ী অর্থাৎ গতকাল বা 12টার আগে। তো এই জন্য আর কি এটা স্টার্টে দেখাচ্ছে। তো যাই হোক, এটাই তাদের অনুযায়ী। তো এখানে মূলত যেটা বলছে সেটা হচ্ছে, থ্যাংক ইউ টু অল অফ আওয়ার আর্লি পাম্পার্স ফর ইউজিং দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড শেয়ারিং ইউর ফিডব্যাক। দিস হ্যাজ বিন ভেরি ভ্যালুয়েবল ফর আস, so that we can shape the best possible experience on pump markets. With all markets now closed,
নো ফার্দার পাম্প পয়েন্টস ক্যান বি অ্যাকুমুলেটেড ফর টেস্টনেট অ্যাক্টিভিটি। টেস্টনেট ইজ নাও কমপ্লিট, সো উই উইল বি ক্লোজিং দ্য সাইট ডাউন উইথিন দ্য নেক্সট 24 আওয়ার্স। অর্থাৎ এর মানে হচ্ছে তারা অলরেডি বলে দিয়েছে যে মানে মূলত তারা সকল আর্লি পাম্পারকে তারা অলরেডি থ্যাংক ইউ জানাইছে। সেই সাথে তারা বলতেছে যে তাদের যেই টেস্টনেট এই এতদিন ছিল মানে চালু ছিল সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে এবং কোনো ধরনের কোনো নেই, আর কোনো মানে পয়েন্ট কালেক্ট করার মতো কোনো সুযোগ নেই। সেই সাথে তারা এটাও বলছে যে তাদের যে সাইট, অর্থাৎ আমি কেবল একটু আগে দেখাইলাম যে সাইটটা, তাদের মেন সাইটটা ওটা কিন্তু 24 ঘন্টার জন্য আর কি থাকবে, ডাউন থাকবে এবং 24 ঘন্টা পর হয়তো বা তারা নতুন করে আবার হয়তো সাইটের কোনো একটা আপডেট নিয়ে আসতে পারে। তো যাই হোক, আমি এখন পর্যন্ত ওটাই দেখতেছি। সো ওটা তো প্রথমে দেখলেন। তো এরপরে যেটা বলছে যে হোয়াট নেক্সট, পরে কি। তো পরে যেমন এখানে বলছে যে এরপরে কি বলছে যে উই হ্যাভ সাম এক্সাইটিং আপডেটস কামিং ইন দ্য নেক্সট ফিউ ডেজ ওয়েন মিনিট। তো ভিউয়ার্স, এর মানে হচ্ছে তারা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের জন্য এক্সাইটিং কিছু আপডেট নিয়ে আসবে, সেই সাথে মিনিটের বিষয় থাকবে। এরপরে এটাও বলছে যে কিপ নোটিফিকেশনস অন অ্যান্ড স্টে টিউন, দিস ডিসকর্ড চ্যানেল উইল বি দ্য ফার্স্ট প্লেস ফর অল দ্য আলফা পাম্প ইট। তো যাই হোক, আমাদেরকে যেটা বলছে যে তাদের ডিসকর্ড চ্যানেলে জয়েন হওয়ার জন্য এবং নোটিফিকেশন যাতে অন করে রাখি, যাতে আমরা কোনো আপডেট আসার সাথে সাথে যেতে পাই। তো এই ছিল হচ্ছে প্রথম আপডেট, ঠিক আছে। এরপরে আজকের যে আপডেটটা আসছে 27 এপ্রিল, তো এটা দেখেন সকাল 10:40 দিকে। তো এখানে যেটা লিখছে তারা সেটা হচ্ছে কমিউনিটি রিওয়ার্ড ইভেন্ট, অর্থাৎ তারা মূলত একটি ইভেন্ট এনেছে যে ইভেন্টে আমরা অংশগ্রহণ করতে পারবো। তো অংশগ্রহণ করতে পারবে এবং এখানে দেখেন সেই অংশগ্রহণ আমরা কিভাবে করব এ টু জেড বিস্তারিত আমি এখন আপনাদের মাঝে লাইভ দেখাবো। ওকে, তো কি বলছে এরা, বলছে হচ্ছে কংগ্রাচুলেশনস অন বিইং অ্যাক্টিভ অ্যান্ড আর্লি ইউজার্স অফ পাম্প মার্কেটস। তো এরপরে যেটা বলছে যে দ্য আর্লি পাম্পার রুল ইজ নাও ক্লোজড, অর্থাৎ আর্লি পাম্পার যে রুল ছিল সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। তো যারা প্রথম দিকে অর্থাৎ প্রথম যারা জয়েন হয়েছে তারা কিন্তু আর্লি পাম্পার রুলটা নিয়ে নিতে পারছে, অর্থাৎ আমিও নিয়ে নিতে পারছি। এবং এরপরে যেটা বলছে যে অল নিউ মেম্বার উইল বি গ্রান্টেড ইনার সার্কেল রুল গোয়িং ফরওয়ার্ড, অর্থাৎ যারা এখন বর্তমানে নতুন করে এখানে জয়েন হবে তারা কিন্তু আর্লি পাম্পার যে রুলটা সেটা পাবে না, বাট তারা ইনার সার্কেল রুল যেটা সেটা কিন্তু পাবে। ক্লিয়ার? তো ইনার সার্কেল রুলটা পাইলেও মনে করেন যে আপনারা এই তাদের যে আপনার ডিসকর্ড যেই সার্ভার রয়েছে বা যে পেজ রয়েছে বা চ্যানেল রয়েছে এখানে আপনারা জয়েন হতে পারবেন, কাজ করতে পারবেন। ক্লিয়ার? তো এরপরে যেটা বলছে যে হোয়াইল উই ওয়েট ফর দ্য নেক্সট ফেজ উই উইল introduce more users and give you a chance to earn some reward। তো তারা মূলত বলতেছে যে মানে নেক্সট ফেজে তারা নতুন ইউজার সহ গিভওয়ে মানে আনবে, যে গিভওয়েতে আমরা চান্স নিয়ে আমরা আরও বেশি পরিমাণে বা আরও কিছু রেওয়ার্ড আর্ন করতে পারবো, এরকম কিছু বলছে। এবার আসছি মূল যে বিষয় সেটাতে, যেমন আমরা যে আজকের ইভেন্টে জয়েন হব সেটা কিভাবে। তো এখানে লিখছে যে হাউ টু ইন্টার, ঠিক আছে। তো কীভাবে আমরা এখানে ইন্টার নিতে পারি বা জয়েন হতে পারি। তো এর জন্য প্রথমে এখানে বলে দিচ্ছে, দেখেন, ক্রিয়েট এ পাম্প মার্কেটস থিম মিমি ইউজিং এ গ্রিন ওজ্যাক অর এনিথিং রিলেটেড টু পাম্প মার্কেট, লেটস সি হাউ ক্রিয়েটিভ ইউ ক্যান গেট। ওকে, তো এর মানে হচ্ছে তারা বলতেছে যে পাম্প মার্কেট রিলেটেড একটি থিম তৈরি করবেন বা একটি মিমি তৈরি করবেন, যে মিমিটা আপনার গ্রিন ওজ্যাক সহ মানে গ্রিন ওজ্যাক রিলেটেড থাকবে, অর্থাৎ যে মিমি যেই লোগো রয়েছে না, গ্রিন লোগো, সেই লোগোর ওই লোগো মনে করেন যে গ্রিন নিয়ে একটি মূলত একটা মিমি তৈরি করবেন, এক কথায় তাদের পাম্প মার্কেট নিয়ে, যে এই মিমিটা পাম্প মার্কেট নিয়েই সামঞ্জস্যপূর্ণ ওইরকম একটা মিমি তৈরি করবেন, ঠিক আছে। তো ওইটা আর কি বলছে। তো এরপরে বলছে যে হাউ টু সাবমিট ইউর মিমি, তো কীভাবে আপনার মিমিটা সাবমিট করবেন, রাইট। তো এরপরে দেখেন এখানে তারা লিখে দিয়েছে যে পোস্ট ইউর মিমি টু টুইটার অ্যান্ড মেক শিওর টু ট্যাগ পাম্প মার্কেট, তারপরে হচ্ছে আরেকটা দিয়েছে LFP, এই ট্যাগ। তো মূলত এই দুইটা, একটা হচ্ছে হ্যান্ডেল আর একটা হচ্ছে ট্যাগ, এই দুইটা জিনিস এবং একটা লোগো সহ এইটুকু আমাদেরকে ট্যাগটা বসাতে হবে, অর্থাৎ আপনি
একটা মিমি তৈরি করবেন, সেই মিমিটা আপনার টুইটার প্রোফাইলে আপনি পোস্ট করবেন। ওকে, টুইটার প্রোফাইলে পোস্ট করবেন, সাথে কিছু লিখে দিলেন, সেই সাথে আপনার এই ট্যাগগুলো আপনাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি আশা করি। এরপর যেটা বলছে যে, এই যে দেখেন, এরপরে যেটা বলছে পোস্ট প্রুফ ইন দ্য ফ্রম হেয়ার। তো এখানে সাবমিট বাটন দিয়ে রাখছে। এরপরে লিখছে যে কী আপনার এই সাবমিট করার সাথে সাথে আপনাকে কী দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে, এই যে দেখেন বলা হয়েছে টুইটার লিঙ্ক টু ইয়োর সাবমিশন পোস্ট, অর্থাৎ আপনি যে পোস্টটা করছেন, অর্থাৎ মিমি যেই ছবি তৈরি করলেন বা ফটো তৈরি করলেন, সেই ফটো নিয়ে আপনি যে পোস্টটা করছেন সেই পোস্টের লিঙ্ক আপনাকে কপি করতে হবে, কপি করে আর কি সাবমিট দিতে হবে। সেই সাথে আপনাকে এখানে ওয়ালেট লিঙ্ক টু পাম্প প্রোফাইল অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে টেস্টনেটে বা আমরা যে মাইনিং করছিলাম পাম্প ওয়ালেটে, এই পাম্প ওয়েবসাইটে, সেখানে যে আমাদের যেই ওয়ালেট অ্যাড্রেসটা আমরা লিঙ্ক আপ করছিলাম সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। ক্লিয়ার? এরপরে আরেকটা বিষয় বলছে, যেটা হচ্ছে টুইটার এই যে মেক শিওর টু ইউজ দ্য ওয়ান লিঙ্ক টু পাম্প মার্কেট অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে ওয়ালেট অ্যাড করার আগে আমরা যে টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করে যে স্টার্ট করছিলাম, অর্থাৎ মাইনিংটা শুরু করছিলাম, সেই টুইটার অ্যাকাউন্টের হ্যান্ডেলটা দিবেন, অর্থাৎ এখানে সেই টুইটার অ্যাকাউন্টের হ্যান্ডেলটা ইউজ করবেন, অর্থাৎ অ্যাডারেটার সহ। ক্লিয়ার? এই তিনটা জিনিস আপনারা এখানে দিতে হবে। তো এবার আমরা নিচের দিকে আসি। এখানে প্রাইস পুল হিসেবে কী থাকবে? তো প্রাইস পুল হিসেবে এটা যেটা বললো আর কি, তাদের মানে কথা অনুযায়ী যে টপ মিমি উইল গেট 500 পাম্প পয়েন্ট ফর সিজন 1 অ্যান্ড উই উইল পোস্ট দেয়ার মিমি অন আওয়ার মেইন অ্যাকাউন্ট ট্যাগিং ইউ। এরপরে বলছে হনারেবল মেনশন দেম লাইক উইল বি rewarded with pump point also. There will be multiple winners, so make sure to submit something to be rewarded. Winner will be picked by them on May 1, 2024. অর্থাৎ আমরা এখানে যারা পার্টিসিপেট করব, এখানে যেটা বললো যে টপ মিমি উইল গেট 500 পাম্প পয়েন্টস, অর্থাৎ যাদের মিমিটা সবচাইতে বেস্ট হবে এবং ভালো হবে, হয়তো বা এরকম কিছু বলছে, কতজনকে দিবে তাও বুঝতেছি না, বাট আমি এতটুকু বুঝতেছি যে 500 পাম্প পয়েন্ট পাবে। তো যাই, এটা হচ্ছে সিজন 1-এর জন্য থাকবে। তো যাই হোক, আমি যতটুকু বুঝলাম যে এখানে মোটামুটি যারা জয়েন করবেন, আশা করি যে প্রত্যেকেই হয়তোবা এখানে 500 টপে যদি আপনার সবচাইতে ভালো হয় তাহলে হয়তোবা আপনি 500 পাবেন, অথবা এর থেকে কম পাইতে পারেন। বাট এখানে শুধু 500 লিখছে, এখন কি একজনকে দিবে নাকি সবাইকে দিবে আসলে আমি এটা ক্লিয়ার না। তো এরপরে এই উইনারটা পিক আপ করবে, অর্থাৎ তারা সিলেক্ট করবে হচ্ছে 1 মে 2024-এ। ঠিক আছে, 1 মে 2024 একবারে সবার নিচে কিন্তু তারা বলে দিয়েছে 1 মে 2024। তো যাই হোক, এই হচ্ছে মূলত বিষয়। তো এখন কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে কোথায় কেমনে জমা দিবেন এই বিষয়টা একটু দেখাই। তো আমি এর জন্য সরাসরি, আমি যেহেতু আগেই পোস্ট করে ফেলেছি, তো আমি এখন সরাসরি আমার পোস্ট লিঙ্কটা কপি করব। ঠিক আছে, আমি কপি করে আপনাদের সামনে লাইভ আমি এখন সাবমিট করে দেখাই দেবো কীভাবে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে, তো আমি অলরেডি একটি পোস্ট করে রেখেছি, এই জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার টুইটার প্রোফাইলে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি প্রায় 2 ঘন্টা আগে পোস্টটা করে রেখেছি, শুধু সাবমিট দিয়ে নেই আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি সিম্পলি নিচে থেকে এই যে শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট আমি পোস্টার লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে আমি চলে যাব হচ্ছে সরাসরি ডিসকর্ড পেজে। ঠিক আছে, তো দেখেন আমি ডিসকর্ডে চলে আসছি এবং এখানে তারা বলছে যে সাবমিট নামে যে বাটনটা আছে, বাটনের উপরে আমি জাস্ট ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এরকম আসবে, হয়তো অনেকে দেখবেন যে উপরে অ্যাড বাটন থাকতে পারে, তো অ্যাডের উপরে ক্লিক করবেন, দেন এরকম আসবে, আসার পরে জাস্ট সাবমিটের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিটের উপরে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে 3টা ফাংশন আপনি দেখতে পাচ্ছেন, 3টা বক্স। প্রথম বক্সে হচ্ছে আপনার ওই যে লিঙ্ক টু ইয়োর সাবমিশন, অর্থাৎ আমরা কেবল যেই আমি পোস্ট করছিলাম সেই পোস্টের লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করতে হবে। তো আমি লিঙ্কটা কপি করে আনছি, এবার পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। এরপরে বলছে যে আমার সেই ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য, যে ওয়ালেট অ্যাড্রেসটা আমি লিঙ্ক আপ করছিলাম। ঠিক আছে, তো আমি মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা মূলত লিঙ্ক আপ করা ছিল, তো আমি কপি করছি, কপি করে এনে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো আমার অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। এরপরে সিম্পলি এখানে যে কাজটা করব, আমার যে টুইটার হ্যান্ডেল, অর্থাৎ এখানে ইউজার নেম দিতে বলছে, তো জাস্ট এখানে বলেই দিছে। দেখেন এখানে কি বলছে, ভালো করে পড়ে দেখেন। এখানে বলছে টুইটার ইউজার নেম নো ইউরেলস, অর্থাৎ এখানে কোনো ইউরাল দেওয়া যাবে না, এখানে সিম্পলি আপনার ইউজার নেমটা বসাতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই @ সহ। তো @ বসিয়ে আমি আমার হ্যান্ডেলটা
পোস্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার 3টা স্টেপ কিন্তু পূরণ করা শেষ। এখন আমি জাস্ট নিচের থেকে সাবমিট বাটনে ক্লিক করে জাস্ট সাবমিট করে দেব। ঠিক আছে? সাবমিট করে দেব। তো আমি সাবমিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে লেখা আসছে যে সাবমিশন রিসিভড। তার মানে আমার সাবমিশনটা সম্পূর্ণ হয়েছে। তো আমি এখন জাস্ট ওয়েট করি, এছাড়া আমার আর কিছু করার নেই। যেহেতু আমার এটা সাবমিট হয়ে গেছে, এখন তো আর আমি আর অন্য কোনো উপায় দেখতেছি না, বা কোনো মেসেজ আসে কিনা সেটা আমি দেখতে হবে। তো যাই হোক, এটার আপডেট কী আসে সেটা আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব, অবশ্যই জানানোর চেষ্টা করব। সো ভিউয়ার্স এই ছিল তাদের পুরোপুরি আপডেট। তো মোটামুটি পাম্প মার্কেট নিয়ে আশা করি আপনাদেরকে যেই লেটেস্ট আপডেট ছিল সেটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারছি, দেখাতে পারছি। তো ভিউয়ার্স এ ধরনের নিত্য নতুন আপডেট বা নতুন কোনো প্রজেক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস গ্রুপে জয়েন থাকবেন, বেল বাটন অবশ্যই অন করে রাখবেন। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন, কারণ নিত্য নতুন আপডেট অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে শেয়ার করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।